একটা চমৎকার রিপোর্ট করেছে বিজনেস স্ট্যান্ডার্ড। তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এখন এমন বিপদে পড়েছে, তার এখন বেচাকেনা বন্ধ করে সে বাড়িতে চলে গেছে। সেটা বেশ, তার সেই কথাগুলো যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে। কথাগুলো ছিল এইরকম: ওই কিরে মধু মধু রসমালাই, এই শব্দগুলো ব্যবহার করে তিনি মজা করে তার তরমুজগুলোকে মধু, মিষ্টি, পদ্মার ইলিশ, এমনকি বজ্রের সাথেও তুলনা করতেন। এটা হলো তার একটা স্টাইল। তো সেই স্টাইলটা কোনো না কোনো সামাজিক মাধ্যম বা ইউটিউব সেটা ক্যাচ করেছে, ছড়িয়ে দিয়েছে। তারপরেই সেখানে ভিড়, এমন ভিড় যে তার বেচাকেনা বন্ধ। মানে যত না বিক্রি, তার চেয়ে তাকে দেখতে এবং ওই শুটিং করার জন্য ঢাকা শহরে তো অন্তত 2-3 হাজার আছে ইউটিউবার, তারা যে ওখানে ভিড় করে। এমন একটা পরিস্থিতি যে তার বেচাকেনা বন্ধ। এখন সে মানসিক বলছে যে বহু মানুষের ভিড় এবং ভাইরাল জনপ্রিয়তার মানসিক চাপ সহ্য করতে না পারে তাকে বিশ্রাম নিতে হয়েছে। রনি চাপ সহ্য করতে না পারে কাজ থেকে বিরতি নিয়ে বিক্রমপুরে তার বাড়িতে চলে গেছে। সম্প্রতি অভিনব কায়দায় এবং মজার কৌশলে তরমুজ বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা মোহাম্মদ রনি। ওই কিরে মধু মধু রসমালাই, এই শব্দগুলো ব্যবহার করে তিনি মজা করে তার এই তরমুজগুলি বিক্রি করছিলেন। রনির উদ্যমী, কৌশলী এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দ্রুত মানুষের নজর কাড়ে, তাকে তাৎক্ষণিকভাবে অনলাইনে জনপ্রিয় করে তোলে। তার ভিডিওগুলো ভাইরাল হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই দোকানে ভিড় করে। কৌতূহলী দর্শক, সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রচারণার সুযোগ খোঁজা বিভিন্ন ব্র্যান্ডের লোকজন তার দোকানে আসতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সফলতার প্রতীক হয়ে ওঠে এই রনি। ইন্টারনেট জুড়ে বরাবর তার নাম উচ্চারিত হতে থাকে। তার কারওয়ান বাজারের দোকানে বাড়তে থাকে ভিড়, মানুষ এবং ভাইরাল তরমুজ বিক্রেতাকে সরাসরি দেখতে চায়। রনির দাদা বাবাও তরমুজ বিক্রেতা ছিলেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে বিগত 10 বছর ধরে তরমুজ বিক্রি করছেন। এবং সে নাকি বলছে যে তার বাবা দাদা তরমুজ বিক্রি করতো এবং তাদের সাথেই সে বড় হইতে হইতে সে তরমুজ দেখলেই বোঝে যে ভেতরে কোনটা সাদা হবে, কোনটা মানে অল্প লাল হবে আর কোনটা বেশি লাল হবে। এইটা মোটামুটি ওইভাবে সিলেক্ট করে সে তরমুজ নিয়ে আসে, বিক্রি করে। কিন্তু সাম্প্রতিক সময় ব্যাপক প্রচারণার কারণে তার ব্যবসা একেবারে রীতিমতো ঝুঁকির মধ্যে পড়ছে, যে তার বিক্রির চেয়ে তার এই লোকজন সামলাতে যে তার অবস্থা খারাপ হচ্ছে। দেখেন, কোনো কোনো ক্ষেত্রে এই যে জনপ্রিয়তা বা খ্যাতি, এটা বিড়ম্বনা তৈরি হয়। বিশেষ করে রনির মতন তরমুজ বিক্রেতা, তাকে তো এই পেশায় থাকতে হবে। তো তার জন্য এই খ্যাতি, এইটা একটা বিড়ম্বনা তৈরি হয়েছে এবং তার ব্যবসায়িক মানে লোকসানে পরিণত হয়েছে। তো সেই কারণে সে এই বিরক্ত হয়ে বা এই চাপ সহ্য করতে না পারে আপাতত বিক্রি বন্ধ করে সে বাড়িতে চলে গেছে, বিক্রমপুরে তার বাড়ি, সেখানে চলে গেছে। এটাই হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ডের খবর। এখন খবরের সত্য মিথ্যা জানি না, তবে এটা হইতেও পারে যে মানে যত না বিক্রি, তার চেয়ে দেখা যাচ্ছে যে তার এই লোকজন সামাল দিতে যে তার অবস্থা কাহিল হচ্ছে। তো এটাও একটা যে অনেক সময় খ্যাতি বিড়ম্বনাও তৈরি করে। অনেক সময় খ্যাতি যেমন ব্যবসার প্রসার ঘটায়, তেমনি উল্টো ব্যবসার ক্ষতিও হয়। তার শিকার হয়েছেন সম্ভবত রনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।